জন্মের পর জি এই ধরনের বন্যা আপনি দেখেছেন? কোনো হয়েছে এত বড় এখন তো ভাত খাইবো মানুষে এই অনার নাই। আমরা ধান লাগাইবার লাই জ্বালাধান বসাই দিলাম, এগুলো সব বন্যা নিচে ওই ঘরের উপর দিয়ে পানি বাসি গেছে, চালের উপরে বসে থাকে কোন রকম মানুষের জীবন বাঁচাইছে। মানে আমি এই মুহূর্তে আছি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে। এইখানে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁটু পানির মধ্যে আছি, অর্থাৎ এইখানে গত 2 দিন আগে কিন্তু বুক পানি ছিল। এখন এই অঞ্চলের মানুষের, ইউনিয়নের মানুষের যেটি দাবি সেটি হচ্ছে তারা কিন্তু ঠিক মতো ত্রাণ পাচ্ছে না। অর্থাৎ যে ত্রাণগুলো আসছে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ ত্রাণ নিয়ে আসছে এই ফেনীতে, তবে এই অঞ্চলের কিছু মানুষ এখনো তারা সঠিকভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছে না বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে এখানকার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে অর্থাৎ শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং নারী পুরুষ উভয় কিন্তু দাঁড়িয়ে আছে এক প্যাকেট ত্রাণের আশায়। অর্থাৎ সেই শুকনা খাবার অনেকে হয়তো মাঝে মধ্যে পেয়েছে, কিন্তু তাদের বাড়িতে এখন চাল নেই, ডাল নেই, বাড়িতে চুলা জ্বালানোর মধ্যে কোনো ব্যবস্থা নেই। খুবই কষ্টের মধ্যে এই মানুষগুলো আছে। এটি একেবারে মেন সড়ক যেটি ফুলগাজী উপজেলার মধ্যে যাবে, সেইখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমরা একটু আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে আছে, যেই মানুষগুলো এক প্যাকেট ত্রাণের আশায় এখানে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু মানুষের কাছে সাহায্য চাচ্ছে এবং চোখ মেলে তাকিয়ে থাকে যে কে এসে কখন এক প্যাকেট ত্রাণ তাদেরকে দিবেন, এমনটাই আশা এই মানুষগুলোর। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার 2 পাশেই কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে শুধু এক প্যাকেট ত্রাণের আশা। আমরা একটু এখন কথা বলবো। আপনি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখানে অন্তত 5 ঘন্টা দাঁড়িয়ে আছিলাম। 5 ঘন্টা দাঁড়িয়ে আছেন? এই পর্যন্ত কোনো ত্রাণ পাননি? না, চাল পাইনি। চাল পাননি? শুকনো খাবার পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আসলে জানি তার চাউল দরকার। তার বাড়িতে 5 থেকে 6 জন সদস্য রয়েছে, তাদেরকে আজ 8 দিন যাবত তারা কিন্তু ভাত রেঁধে খেতে দিতে পারেন এই তার সন্তানদেরকে, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। দোকানে গেছি কছি চাল নেই, চাল বিক্রি হয়ে গেছে আগে। পান নাই কোথাও গিয়ে? না পাইনি। আমরা এখন আরেকজন বানবাসী মানুষের সাথে কথা বলবো। আপনাদের কি অবস্থা একটু যদি বলেন। আমাদের এক অবস্থা ভাই, ঘরের সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন তো আমরা আর চলাফেরার কোনো ইয়া নেই, কীভাবে আমরা চলবো? আমি তো সব গেছে ভাই, ঘরের যা জিনিস সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা তো কোনো প্রাণ সেভাবে সহযোগিতা পাই না। আমাদের শুধু চাউল ডালের সমস্যা। এখন আমরা খাইতে পাইতেছি না। শুকনো খাবার আমরা পাইছি কিছু, কিন্তু চাউল ডাল নাই। একটা বউ বাচ্চা নিয়ে বহুত অসুবিধা আছে, কিছু চাউল ডাল দরকার আমাদের। আপনাদের এখন কি ধরনের সহযোগিতা প্রয়োজন? আমাদের এখন মূল প্রয়োজন হলো আপনার চাউল ডাল, তেল মশলা, খাবারের মনোরঞ্জন কোনো জিনিসে নাই। টুকটাক এলাকার লোকে সামান্য শুকনা খাবার দিছে, এগুলো পোলা ফাইনলো আজকে 7 দিন কোনো রকম খাইতেছি। এখন তো ভাত খাইবো মানুষে এই অনার নাই। আমরা ধান লাগাইবার লাই জ্বালাধান বসাই দিলাম, এগুলো সব বন্যা নিচে ওই ঘরের উপর দিয়ে পানি বাসি গেছে, চালের উপরে বসে থাকে কোন রকম মানুষের জীবন বাঁচাইছে। মানে চলার মতো কোনো বেগিন মানুষের নাই এই এলাকার। আর এই এলাকায় 8 দিন পর্যন্ত কোনো টানে কোনো কেউ সহযোগিতা করে নাই। টুকটাক এলাকার পোলা বানিয়ে চান্দা উড়াই সামান্য খাবার দিতে, শুকনা খাবার, এছাড়া আমরা এই পর্যন্ত কোনো টানে পাই নাই। এখন তো মানুষে 1 মুঠ ভাত পোলা বানিয়ে দিব তার কোনো সামর্থ্য নাই। কোনো দোকানে গেলে কোনো খাবার পাওয়া যায় না। গেলে 1 টাকা জিনিস চাই 10 টাকা, 10 টাকা জিনিস চাই 50 টাকা জিনিস চাই 100 টাকা। এখন আমাদের কাছে নাই টাকা পয়সা, আমরা কি দিকে পাবো, কোথেকে পাবো, কে দিব? মানে দেখার মতো কোনো লোকে নাই, কোনো কিছু নাই। আমাদের মানে খুবই দুর্বল অবস্থা। অ্যাড্রেসটা বলেন কি? আমাদের এখানে হলো ফেনীর ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়ন পরিষদ হাসানপুর বড় বিশের এলাকা। এখানে এই 8টা গ্রাম আছে, এই 8টা গ্রামের মানুষই কিছুই পাইতেছে না। সালাম চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। মানে বাচ্চার গুলো বাঁচাইবো এই ধরনের কোনো জিনিস নেই। আজকে 8 দিন কোনো বাচ্চার মুখে 1 মুঠ খাবার দিতে পারে না কেউ বলতে পারে না যে ভাত 1 মুঠ কারো বাচ্চারে খাওয়াইতে পারছে। 8 দিন আপনারা ভাত চোখে দেখেন? ভাত নাই আজকে 8 দিন কোনো ভাত কেউ চোখে দেখে না, আমি কেউ দেখে না। সবাই চিরা মুড়ি খাইয়া কোন রকম জীবন বাঁচাইতেছে। আপনারা শুনছেন যে এই অঞ্চলের মানুষ, ছোট ছোট বাচ্চারাদের মুখে আসলে যে বাবা তিনি বলছিলেন তার বাচ্চার মুখে 8 দিন কোনো ভাত তুলে দিতে পারেননি, এবং তারা এখানে কোনো ত্রাণের গাড়িও এখানে দাঁড়াচ্ছে না, গাড়িগুলো সোজা চলে যাচ্ছেন। এই অঞ্চলের মানুষগুলো ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন।
তো তাদের দাবি চাল ডাউল, অন্তত পক্ষে চাউল ডাউল দিলে তারা হয়তো কিছুটা রান্না করে হয়তো বা খেতে পারবে। পানিটা কিছুটা কমেছে। তো আমরা এখানে ছোট্ট একটা বাবু, আম্মু তোমার বাড়ি, তোমার নাম কি? আঞ্জিনে তানজিনা, কি অবস্থা? তুমি কি ভাত খেতে পারছো? জি ভাত খেতে পারো? শুকনো খাবার খাইছো? জি দেখেন এই ছোট্ট শিশু, সে কিন্তু শুকনা খাবার খেয়ে রয়েছে আজ কয়েকদিন ধরে। এখানে অনেক ত্রাণ যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ত্রাণ যাচ্ছে, কিন্তু তারা কিন্তু ত্রাণ দিচ্ছে না। আপনারা দেখতে এইমাত্র একটি ট্রাক গেল, এই ট্রাক ভরে ত্রাণ যাচ্ছে, কিন্তু ত্রাণ এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকলো, সেই মানুষগুলোকে কিন্তু তারা ত্রাণ দেয়নি। জি, এখানে দাঁড়ানোর পর দেখবেন যে গাড়িগুলো এখানে ব্রেক করে কিনা। শুধু আমি আজকে 2টা দিন রোডে আছি, একটা গাড়ি এখানে কোনো রকম কোনো ত্রাণ দিচ্ছে কিনা আপনি শুধু এখানে দাঁড়ায় দেখেন। যাওয়ার সময় 1-2 প্যাকেট ক্যামেরা পানির মধ্যে ফেলায় দেয়, এটা কি ত্রাণ দেওয়ার নিয়ম? এখানে এই পার্শ্ববর্তী 2টা গ্রাম আপনি দেখেন এখনো রোডের মধ্যে গলা সমান পানি। ওই দাঁড়ান এই আছে। আচ্ছা কোথায় দিচ্ছেন? এখানে সবগুলোতে দিয়েছি আমরা। এখানে কোথেকে আসছেন? আমরা দাগনভূঞা থেকে। হ্যাঁ আসলে ঢাকা থেকে ইমন। হ্যাঁ, আপনাদের এখানে কিছু থাকলে এখানে কিছু মানুষকে দিয়ে যান, যদি কিছু থাকে এখানে মানুষকে দিয়ে যান একটু কিছুটা। দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ত্রাণ নেওয়ার জন্য আসলে এই অঞ্চলের মানুষগুলো ত্রাণ না পাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণ নেওয়ার জন্য মানুষ কিভাবে হাহাকার করছে, এবং ত্রাণ নেওয়ার জন্য ট্রাকের দিকে কিভাবে মানুষ ট্রাককে আটকে দিচ্ছে বা ট্রাকের দিকে ঢুকছে। দেখেন মানুষ ত্রাণ নেওয়ার জন্য মানুষ এভাবে ঝুলছে। ত্রাণ নেওয়ার জন্য মানুষ কিভাবে ঝুলছে আপনারা দেখছেন। ত্রাণ নেওয়ার জন্য মানুষ কিভাবে ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু হাঁটু পানি, আমরা যেদিকে যাচ্ছি এইখানে শত শত মানুষ ত্রাণ নেওয়ার জন্য, 1 প্যাকেট খাবারের জন্য মানুষ কিন্তু এখানে ভিড় করছেন, এবং ত্রাণের গাড়ি দেখলে সেই গাড়িটি আটকানোর চেষ্টা করছেন। দর্শক, ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন থেকে এই ছিল সর্বশেষ বন্যার পরিস্থিতি। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ফুলগাজী, আনন্দপুর ইউনিয়ন।